আমি যোগদান করতে পারছি না, কারণ আমি মাদকাসক্ত। আমাকে যদি স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যদি আমার রক্তের মধ্যে মাদকের যদি সিমটম পাওয়া যায়, যাকে বলে আইনের ভাষায় ডোপ টেস্ট, ডোপ টেস্টের মাধ্যমে যদি প্রমাণিত হয় কোন ছাত্র বা ছাত্রী মাদকাসক্ত, ওই ব্যক্তি ওই সরকারি চাকরি, বেসরকারি চাকরি, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে, এমনকি বেসরকারি কোনো প্রতিষ্ঠানও সে চাকরি পাবে না। তাহলে আমাদের সমাজের বর্তমানে সবচেয়ে বড় বাধা কি হচ্ছে? মাদক। মাদক কি? মাদক হচ্ছে যা সেবন করিলে বারবার সেবন করার প্রবণতা সৃষ্টি হয়, এবং মাদক গ্রহণ করার পূর্ব যে রাস্তা, প্রথম থেকে, সেটা হচ্ছে ধূমপান। আমরা যদি ধূমপান করি, তারই সেই ধারাবাহিকতাই আমরা মাদক গ্রহণ করি। তাহলে আমাদের এই সমাজে যারা আমরা আইন প্রয়োগ করি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব, আমরা যে আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করি, আইন প্রয়োগ করে কিন্তু বর্তমানে মাদক অপরাধ দমন করা সম্ভব হচ্ছে না। এখন সম্ভব একমাত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটা ঘরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা সমাজে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার আমরা না হই, মাদক অপরাধ দমন করা কি সম্ভব? যদি বলেন যে আইন প্রয়োগকারী সংস্থারা কি করে, তারা কাজ করছে, আমরা সীমিত সংখ্যক লোক নিয়ে কাজ করি। একটা থানায় কয়জন লোক থাকে? আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা জেলাতে একটাই অফিস। অন্যান্য সংস্থার কথা চিন্তা করেন, সবাই কিন্তু স্বল্প সংখ্যক লোক নিয়ে কাজ করি। তারপরে আমরা বলে থাকি, আপনারা আপনাদের কাছ থেকে আমাদেরকে তথ্য দিবেন, আমরা সে মোতাবেক কাজ করব। কিন্তু মূল কাজটা কিন্তু সমাজে যারা আপনারা গণ্যমান্য ব্যক্তি, তাদেরকেই করতে হবে। সমাজে যারা অপরাধী, তাদের সংখ্যা কি বেশি না কম? কম লোককে আমরা কি প্রতিহত করতে পারবো না? ভালো লোকের সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভালো লোকের সাহসও তো বেশি থাকবে। আমরা আশা করব যে আপনারা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হবে, আপনার সমাজে কেউ যদি মাদক বিক্রি করে, আমার নাম্বার দেওয়া আছে। আমি অনুষ্ঠানের শুরুতেই আমার ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দিয়েছি। আপনারা তথ্যটা আমাকে দিতে পারেন, সংশ্লিষ্ট থানাকে দিতে পারেন, র্যাবকে দিতে পারেন, সেনাবাহিনীকে দিতে পারেন। আমরা কিন্তু যৌথভাবেই কাজ করি। জেলা প্রশাসনকে দিতে পারেন, আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের এই এলাকায়, আমি আজকে বলে গেলাম, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মাদক বিক্রি করে, সরাসরি আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করব তাকে প্রতিহত করার, আইনের মধ্যে নিয়ে আসার জন্য। যদি কারো ভিতরে ধর্মীয় শিক্ষা থাকে, আমি মনে করি তার সাহসের কোনো অভাব নাই। এখানে আমি যে কথাগুলি শুনেছি, আমার মনটা ভরে গেছে। এত সৎ সাহস নিয়ে কথা বলা, এত সৎ সাহস নিয়ে সমাজ পরিচালনা করা, এখনই সময়। এখনই যদি সমাজকে আপনারা যদি মাদক মুক্ত, অন্যায়, অত্যাচার মুক্ত করতে পারেন, তাহলে ভবিষ্যৎটা কিন্তু আপনাদের সমাজটা ভালো হয়ে যাবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।